মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর নির্দেশনার পরও মাদক ব্যবসার অজুহাতে মিরপুরের কালশী এলাকায় কয়েকটি বাড়িতে লুটতরাজ চালিয়েছে দলীয় নামধারী নেতাকর্মীরা। 999-এ ফোন দিলেও পুলিশের উপস্থিতিতেই এই তাণ্ডব চালায় তারা। ক্ষতিগ্রস্তদের দাবি 20 ভরির বেশি স্বর্ণ ও নগদ প্রায় 10 লাখ টাকা লুটে নিয়ে উল্টো তাদের নামেই দেওয়া হয়েছে মামলা। সুমন তানভীরের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ টিটু। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। 25 ফেব্রুয়ারি রাত 9:23 মিরপুরের কালশী টাকি স্ট্যান্ড এলাকার চিত্র। একদল উশৃঙ্খল যুবক এলোপাথারি লাথি মারছে বাড়ি ঘরে, ঢুকে যাচ্ছে ঘরের ভেতরে। কিছুক্ষণ পর মহল্লাটির বিভিন্ন বাসাবাড়ির সামনের সিসি ক্যামেরায় আঘাত করতে থাকে তারা। ভেঙে ফেলা হয় সব। কারা এরা? উদ্দেশ্যই বা কি? এই নারীর নাম শাহিনুর। হাতে থাকা গহনা কেনার এই রসিদগুলোই এখন তার শেষ সম্বল। সে রাতে তাণ্ডবে সব গহনা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। আমার একটা দুইটা টাকার জিনিস না, 20 ভরি স্বর্ণ, 4 লক্ষ টাকা। আল্লাহ, আমার ঘরের তালা তুলা সব ভাঙা নিছে। এই ইব্রাহিম খলিল আর এই রিয়াজের নেতৃত্বে এই পোলাপাই নাইছে। আমার ঘর লুটপাট করছে, হেরা উল্টা আমার নামে মামলা করছে। এই যে মারামারির মামলা। আশেপাশের বাড়িতেও চালানো হয় লুটতরাজ। পুলিশকে ফোন দিয়েও হয়নি শেষ রক্ষা। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই প্রায় 2 ঘন্টা তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। আক্রমণ করে আমার ওই বড় ফুপির বাসা গেছে। বড় ফুপির বাসা যাওয়ার পরে পুলিশে দাঁড়াচ্ছিল, আর আমার বড় ফুপির লাইট নিবে অনেক মারধর করছে। মারধর করার পরে গলায় কানে স্বর্ণের জিনিস ছিল, এগুলি নিয়ে গেছে। পরে পুলিশের আমি পাও ধরে বসছি, স্যার স্যার আপনাদের সামনে কিভাবে মারে? পুলিশ আবার ইশারা দিয়ে করলো সিসি ক্যামেরাটা ভাঙা। আমার বোনের ঘরে সিসি ক্যামেরা আছে, সিঁড়িতে সিসি ক্যামেরাটা ভাঙা ফেলাইছে। আর আমার বোনের ইচ্ছা মতন মায়ের সে শাইনুরের সুতা দিয়ে আমার ঘর তন্ন কইরা আমার ঘরে এই যে বাড়ির মানুষ যে ভাড়া দিছে, আমি তো বাড়ির দায়িত্ব আছি, আমার ভাড়া দিছে আমি রাখছি, ওই সব ভাড়ার টাকা মাকাও নিয়ে গেছে গা। এরপর আমার খালামনির ওই ঘরে মারতাছে, লাইট লিবা একজনের চেন লইছে, আর আমি আমার হাতে মোবাইল ছিল দেখা, হ্যাঁ মোবাইল লয়ে যাইতেছে, আমি দোষী দেখে আমার একটা থাপড় দিয়া মোবাইল লয়ে গেছে গা। যেভাবে অত্যাচার করলো, তো সেখানে আমাদের প্রশাসন ডাক দিয়ে কি লাভ হলো? হ্যাঁ বলে আমাদের কিছু করার নেই, আমরা নিরুপায়। এদের পরিচয় কি? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যাদের সামনে এতটা অসহায় বোধ করেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনের পরিচয় শনাক্ত করেছে টিম 71। মাটি কালার গেঞ্জি পরিহিত যুবকের নাম মোতালেব, সাদা রঙের শার্ট পরা যুবকের নাম রিয়াজ, কালো রঙের গেঞ্জি পরা তার নাম রনি। এলাকায় সে বোমা রনি হিসাবেই বেশি পরিচিত। আর টিয়া রঙের গেঞ্জি পরা এই যুবকের নাম ইব্রাহিম খলিল। মূলত তার নেতৃত্বেই চালানো হয়েছে এই তাণ্ডব। এরা সবাই স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাহলে কি দলীয় প্রভাবেই এতটা অসহায় বোধ করেছে পুলিশ? জানতে গন্তব্য পল্লবী থানা। কথা হয় ওসির সঙ্গে। তার দাবি সাধারণ জনতার রোষানলে পড়েছিল মাদক ব্যবসায়ীরা। সংখ্যা অনেক বেশি হয়, পরিস্থিতি সামাল দিতে কিছুটা বেগ পেতে হয়েছে। যেখানে 1000 লোকের মধ্য থেকে তাদেরকে 2 জন মেয়েকে আমরা রেস্কিউ করে নিয়ে আসতে সক্ষম হয়েছি। ভিন্নভাবে ঘটনা এটা প্রভাবিত হতে পারত যদি আমি সাথে সাথে এটা ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা না করতাম। আসলে এখানে দলীয় না, এখানে তো হাজার হাজার লোক আর কি। স্থানীয় মাদকের বিরুদ্ধে মোটামুটি এখন সবাই সোচ্চার হচ্ছে। ক্ষতিগ্রস্তদের নামেই কেন উল্টো মামলা দেওয়া হলো সে বিষয়ে সুস্পষ্ট জবাব না দিলেও আশ্বাস দেন ভুক্তভোগীরা থানায় আসলে তাদের মামলাও নথিভুক্ত করা হবে। লুটতরাজের বিষয়টি তিনি অবগত নন বলেও দাবি করেন। সুমন তানভীর, 71, ঢাকা।